আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ, গোয়ালন্দগাড় থানা। গত রাতে দৌলতদিয়া পূর্বপাড়া রাত ৩টার সময় আমাদের কাছে মেসেজ আসে যে একজন ব্যক্তি পাড়ার ভিতরে অস্ত্র নিয়ে ঢুকেছে। এই সংবাদের সত্যতা যাচাই করার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমি উক্ত ঘটনাস্থলে আমি সরেজমিনে নিজেই যাই। পাশাপাশি আমাদের যে মোবাইল টিম আছে তাদের সহায়তা নিয়ে আমি উক্ত স্থানে পৌঁছে তো ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তিনি জানান যে হ্যাঁ, তার কাছে একটি অস্ত্র আছে। তবে সে প্রাথমিকভাবে জানা যে তার অস্ত্রটি তার লাইসেন্সকৃত অস্ত্র। তখন তাকে আমরা আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে এক পর্যায়ে বলে যে না, অস্ত্রটি তার লাইসেন্সকৃত অস্ত্র নয়। তখন তার অস্ত্রটি সে তার নিজের ডান পকেট হতে নিজ হাতে বের করে দেয়। যার গায়ে ইংরেজিতে লেখা ছিল ইটালি, মেড ইন ইউএসএ লেখা, এবং পাশাপাশি অস্ত্রের সাথে একটি ম্যাগাজিন ছিল। ওই ম্যাগাজিনের ভিতরে ৩ রাউন্ড গুলি ছিল, তাজা গুলি ছিল আর কি। অস্ত্রটি আমরা আমাদের হেফাজতে নেই। ওই ব্যক্তিকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আইনের আওতায় নিয়ে আসি। জানা যায় যে জনক আইয়ুবের বাড়ির ভাড়াটিয়া নাম হচ্ছে সীমা ওরফে লাকিয়ের রুমে মাঝে মধ্যে যেত। ঘটনাক্রমে গতকাল সে ওখানে যায় এবং ওই উক্ত স্থানে যে সে অস্ত্রটি প্রদর্শন করে মর্মে আমরা সংবাদ পাই। সংবাদ পাওয়ার পরে আমরা ওখান থেকে অস্ত্রটি রাত ৩টা ৪৫ সময় আমরা জব্দ করি এবং জব্দ করে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করি। আমি যতটুকু জানতে পেরেছি, প্রাথমিকভাবে সদর থানাকে অবহিত করে জানতে পেরেছি যে উক্ত ব্যক্তি 2017 সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে কাজী ইরাদত কাজী সহযোগী হিসেবে কাজ করত। ওই সময় সে বেশ প্রভাব বিস্তার করত এবং প্রভাব বিস্তার করে সে তার ব্যবসা বাণিজ্য হাতিয়ে নিত এবং সে ওই সময় সে অস্ত্রের ব্যবহার করতো বলে জানা যায়। জনমুখে জনশ্রুতি রয়েছে। আমরা যখন তাকে আটক করতে যাই তখন তার তেজি অবস্থায় ছিল সে আর কি। আমরা আমাদের নিজ অফিসার ফোর্স সতর্ক অবস্থায় থেকে তাকে আমরা আমাদের গ্রিপে নিয়ে আসি।